গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। সকাল সকাল দেখুন উঠে পড়েছি। ভাই করেছে চা, তার সাথে মা দিয়েছে একদম নরম তুলতুল করছে, দেখি বুঝতে পারছেন, সরু চাকলি। তো ভাই সেটা তাওয়ার মধ্যে গরম করেছে, ভাই চা আর সরু চাকলি গরম করেছে। আমি তো খেতে বসে পড়েছি মায়ের হাতে পিঠে। ওরে বাপরে, গরম গরম ভাই আবার গরম করেছে, সাথে চা, দুর্দান্ত লাগলো। তিনজন মিলে বসে কিন্তু খেতে শুরু করে দিয়েছি। খেয়ে দিয়েই কিন্তু বেরোতে হবে। কোথায় বেরোবো বলুন তো আজকে? হ্যাঁ, তার জন্য ভিডিওটা দেখতে হবে। আমরা আজকে এক জায়গায় যাব বলে প্ল্যান করেছি, তো দেখা যাক। ছুটির দিন, এদিকে আমি সমস্ত কাজ বাগিয়ে রেডি হয়ে বেটুরামকে বললাম, তুমি একটুখানি সকালবেলা গানটা করে নাও। কাজগুলো তো পড়েই থাকবে, যেহেতু কাজ না বাগিয়ে গেলে তো হবে না। তো কাজ বাগিয়ে আমরা একটু সকালবেলা পিঠে খেয়েছি, তারপর একটু তো কিছু খাবার খেতে হবে। তো কী করলাম, একটু আলু চচ্চড়ি করলাম মুড়ি খাওয়ার জন্য। লুচি আছে, যেহেতু ভাই তো কালকে এসেছে, মা একটু পিঠে দিয়েছে, তো সেই জন্য পিঠে খেয়েছি। এরপর লুচিও দিয়েছে নাতির জন্য, সেই লুচি তরকারি খেয়ে নেব। আমি একটু মুড়ি খাবো আলু চচ্চড়ি দিয়ে। তো খেয়ে দিয়েই বেরিয়ে যেতে হবে। চলুন বেরিয়ে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে বাইরে রত্নে আমি পিউ। সকাল থেকে কাজ বাগিয়ে টুকটাক খাবার খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি বলুন তো? তার জন্য কী করতে হবে, ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি সবাই মিলে। মাছের সামনে একটা অ্যাকোয়ারিয়াম আছে। এইদিকে মামা ভাগনা তো একসাথে এগিয়ে পড়েছে। আমরা অলরেডি তাড়াতাড়ি করে এসে ট্রেন ধরে হাওড়া স্টেশনে নেমে পড়েছি। তো ভিড় ঠেলে ঠেলে যাওয়ার পথে আমরা কিন্তু চলে গেলাম এরপর বাস ধরতে। অলরেডি খানিকক্ষণ একটুখানি ওয়েট করার পর আমরা পেয়েছি বাস। তো গঙ্গার উপর দিয়ে যাচ্ছে, হাওড়া ব্রিজের উপর দিয়ে। তো দেখুন খুব সুন্দর লাগছে, ওরা মামা ভাগনা একসাথে সিটে বসে পড়েছে। আমরা এদিকে কলকাতার ভিতরে যাচ্ছে বলে রাজভবন দেখুন দেখা যাচ্ছে। তো সেটুকু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকদিন পর কলকাতার ভেতরে এলাম। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে বলা হয়নি খুব। আমরা কিন্তু অবশেষে বেরিয়ে পড়েছি আজকে চিড়িয়াখানাতে সবাই মিলে একসাথে। আমার বেটুরাম অনেক দিন ধরে বলছিল চিড়িয়াখানা দেখতে যাব, কিন্তু অবশেষে চিড়িয়াখানা দেখতে বেরিয়ে আমরা কি দেখলাম, চিড়িয়াখানা দেখলাম না, অবশেষে কি দেখলাম। তো তার জন্য আপনাদেরকে ভিডিওটা একটুখানি দেখতে হবে। তো দেখুন বেশ ভালো লাগছে, কলকাতাটা খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। ঢুকবো, তারপর যাবো চিড়িয়াখানায়। এখন সবাই মিলে চলে এসেছি, টিকিট কাটা। ও শিখবে তো। आ जाओ निंकी बेटा। ना है এইখান থেকে আমরা চলে এসেছি মাছের অ্যাকোয়ারিয়ামে। তো সেখানে দেখুন সুন্দর সুন্দর কত রকমের মাছ। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। আর আমার অ্যাকোয়ারিয়ামের তো খুব পছন্দ হয়েছে। তো নানান রকমের মাছ, বেশ সুন্দর লাগছে। তো এইটা একদম চিড়িয়াখানার ভিতরে। তো সবার আগে এটাই ঢুকে করলাম, যেহেতু এটা তো বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো সবার প্রথম ভাবলাম যে এখানেই আগে ঢুকে আমরা মাছগুলো দেখে নিই। তো নিত্য নতুন মাছ, এই মাছগুলো দেখাই যায় না, দেখিনি কখনো। তো মাছগুলো বেশ সুন্দর লাগছে, তাই আমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখছি
সমুদ্রের নিচে নিত্য নতুন মাছ কত রকমের। তো এখানে 20 টাকা করে টিকিট, এমন কিছু বেশি টিকিট না, অথচ মাছগুলো দেখে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগছে। প্রথমে ভেবেছিলাম সত্যি, তারপর দেখলাম না। যাই হোক, এদিকে মাছগুলো কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। এই মাছটাও একদম মানে নতুন মাছ, কীরকম টাইপের, তো সব মিলিয়ে কিন্তু বেশ দেখতে ভালো লাগছিল। তো আমরা তো খাওয়া দাওয়া করে বেরিয়ে সমস্ত কিছু আজকে ভেবেইছি যে যেহেতু চিড়িয়াখানাটা দেখে বেরোতে অনেকক্ষণ টাইম লাগবে। আমি তো এই প্রথমবার আজকে মানে এসেছি, অনেক বছর আসবার করছি কিন্তু আসা আর হয়ে ওঠেনি। কিন্তু আজকে আমি চিড়িয়াখানাটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, যেহেতু চিড়িয়াখানার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। মাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু এতটা বড় ভিডিও একভাবে মানে কেউ দেখতে চাইবে না, ওই জন্য কী করলাম, ভিডিওটা দুটো পার্ট করে দিলাম। প্রথম পার্টের আমি দিয়ে দিলাম মাছটা, যেহেতু সবার প্রথমে দেখেছি সেইটুকুই আমি কিন্তু সুন্দর দেখতে দারুণ। ছোট ছেলে, খুব ভালো লাগছে, সাথে আমাদেরও ভালো লাগছে। মাছগুলো দেখতেও সুন্দর লাগছে। আর এদিকে সাদা ফিট একবারে কি সুন্দর লাগছে সামনে দেখতে, জায়ান্ট গোরামি একদম সাদা, ওইদিকে কালো যেমন দেখলাম, এদিকে সেরকম সাদা। ওর ভিতরে গেলে কিন্তু আটকে রাখবে। দেখেছো সব মিলিয়ে বেশ ভালোই লাগলো দেখতে। কি ভাই, আমাদের বাটা মাছ নাকি এগুলো খেতে হবে? এটা খেতে হবে না, এগুলো খেলে পেট আমার পেটুরামকে নিয়ে তো ঘুরে ঘুরে সমস্ত মাছগুলো দেখানো হলো, একটু একটু করে। মানে বিশাল বড় বড় মাছ আছে সেরকম না, কিন্তু ছোট ছোট মাছের মধ্যেও যেন কত সুন্দর সুন্দর কালার, মানে কালারগুলো এত সুন্দর সুন্দর, মানে কি বলবো, আমার পেটুরাম তো সামনে অলরেডি চলেই যাচ্ছে। মাছগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। চতুর্দিকে সাজানো আছে, দেখুন চতুর্দিকে সাজানো আছে নানান রকমের মাছ, একদম ছোট্ট মাছের মধ্যেও এত সুন্দর সুন্দর কালারগুলো ফুটে উঠেছে, কি বলবো। তো যাই হোক, আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে তো আমি এখানেই ভিডিওটা শেষ করব, আর একদমই বাড়াবো না। নেক্সট দিন অবশ্যই দ্বিতীয় পর্ব দেখাবো, চিড়িয়াখানা দ্বিতীয় পার্ট। যাই হোক, শেষে কিন্তু এই মাছটা দেখুন সেলফি দেওয়ার জন্য আমার সামনে এসেছে, আর দেখতে দেখুন যেরকম দেখতে, কালারটাও সেরকম, ঘুরে ফিরে কিন্তু আমাকে 2-3 বার দিতে এসেছে সেলফিটা, আর তাও আপনাদের সাথে শেয়ার করবো বলে। খুব সুন্দর লাগছে, কিন্তু ঘুরে ঘুরে সেই আমার ক্যামেরার সামনে আসছে।